আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটি ফ্রুটস মাখা নিয়ে, সেটি হচ্ছে কালোজাম। আর কালোজাম মাখার জন্য প্রথমে আমি কিছু সুন্দর সুন্দর কালোজাম নিয়ে নিব। আর এই যে আমি এক বাটি কালোজাম নিয়ে নিয়েছি। আর এখন একটা এই যে বক্সের ভিতরে কালোজামগুলো সব দিয়ে দিব। তো এখানে আমি কালোজামগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা বড় বড় এবং মানে খেতেও ভালো, কষ না, মিষ্টি মিষ্টি। বেছে বেছে আমি কিনে নিয়ে আসছিলাম। তো এই যে একটা বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি, আর আপনারা যে কোনো বক্সে দিতে পারেন একটা কন্টেনার। তারপর আমি জামের ভিতরে এক একে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। আর এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি একটু মরিচ কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিবেন। আর যে দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো, হালকা একটু লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো চিনিটা দিলে জামের যে কষ ভাব সেটা থাকে না। আর দিয়ে দিব চাট মশলা। তো চাট মশলা বাসায় না থাকলে কোনো সমস্যা নাই, না দিলেও হবে। আর দিয়ে দিব বিট লবণ। আর বিট লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর আমি দিয়ে দিব বাড়তি স্বাদের জন্য একটু লেবুর রস। আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দিয়েছি, একটার অর্ধেক। তো লেবুর রস দেওয়ার পর আমি একটা যে ঢাকনা, সেই ঢাকনা দিয়ে ঢেকে দিব, মুখ বন্ধ করে দিব। আর এই যে দেখুন সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু মানে কম পরিমাণে দিতে হবে, না হলে ঝাঁকানো যাবে না। তো আমি একটু ঝাঁকিয়ে নিব প্রথমে, তারপর যে এক্সট্রা জামগুলো আছে সেইগুলো ভিতরে দিয়ে দিব। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মানে মশলাগুলো জামের গায়ে মাখিয়ে নিব। আর জামগুলো একটু ফেটে ফেটে যাবে, মশলাগুলো মিশে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। তো সব জামগুলো আমি এখন একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখুন, এখন আমি পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয়। আসলে এটা সবার পছন্দের ফল। আর এভাবে জাম মাখা সামনে থাকলে তো আর কোনো কথাই নাই। তো এখন জামের সিজন, আর এটা বেশি দিন থাকে না। এই একটাই ফল মাত্র কম দিন পাওয়া যায়। তো আপনারা যারা পছন্দ করেন তারা এভাবে মাখিয়ে খেয়ে নিতে পারেন। তো আমি সবসময় এভাবে মাখিয়ে খাই। এভাবে মাখিয়ে খেলে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।